তিন দিনের যে নকআউট হাডুডু প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মাঠে আমরা সবাই বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে। এতদ অঞ্চলের মধ্যে বৈদ্যর মোড় ইয়ং অ্যাসোসিয়েশন যে কর্মকাণ্ড এখানে শুরু করেছে, তাদের যে কার্যপ্রণালী, তাদের যে সমাজসেবামূলক কাজ, তাদের যে বিভিন্ন খেলাধুলা এবং শরীরচর্চার মধ্যে যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, যে স্কিমগুলো হাতে নিয়েছে, সেই বৈদ্যর মোড় ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত থাকা প্রত্যেক শুভানুধ্যায়ী, প্রত্যেক কর্মী, প্রত্যেক সদস্যা এবং পৃষ্ঠপোষক এবং বিভিন্ন মণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে যারা বসে আছেন, আমার ডান দিকে এবং বাম দিকে মঞ্চে যারা বসে আছেন, এই অঞ্চলের যারা প্রমুখ, এই অঞ্চলের যারা পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যারা এই অঞ্চলের মুরব্বী, যারা এই অঞ্চলের সমাজসেবক, যারা এই অঞ্চলের বিভিন্ন নামি দামি ব্যক্তি, যারা এই অঞ্চলের বিদগ্ধ পণ্ডিত, যারা এই অঞ্চলের বিভিন্ন সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত, যারা এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, যারা এই অঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগিতার কাজে যারা ব্যস্ত থাকতে ভালোবাসেন, তাদের প্রত্যেককেই আমার নতমস্তকে প্রণাম। তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং আজকে খুব ভালো লাগছে এই শুভ সন্ধ্যায় আজকের এই অঞ্চলে এই আমার মুসলিম ভাই যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে এত যে উদ্যোগ, এত যে মিলাপ্রীতি, এত যে প্রীতি, এত যে সৌহার্দ্যবোধ, এত যে নিষ্ঠা, এত যে শৃঙ্খলা, এত যে বিভিন্নভাবে সৌহার্দ্যবোধ, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে জাতীয়তাবোধ, তাদের মধ্যে রাষ্ট্র চেতনা, আমি অভিভূত দেখে সত্যি ভালো লাগছে যে আজকে তারা প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা মেনে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই অঞ্চলের এই ইয়ং অ্যাসোসিয়েশনের ডাকে তারা সাড়া দিয়েছেন এবং তাদের ডাকে, তাদের আমন্ত্রণ মর্মে তারা প্রত্যেকেই বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থেকেও প্রত্যেকে এখানে উপনীত হয়েছেন এবং এই অনুষ্ঠানের আসনে বসে তারা এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন এবং সর্বাঙ্গ সুন্দর করেছেন। এর জন্য তাদেরকে আবার আমি নতমস্তকে প্রণাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আপনারা জানেন যেখানে আমাদের হাডুডু প্রতিযোগিতা হবে, হাডুডুর একটা ইতিহাস আছে। হাডুডু প্রায় 4,000 বছর আগের এই প্রাচীন খেলা। 4,000 বছর, আপনারা চিন্তা করেন, 4,000 ইয়ার্স, 4,000 বছরের এটা প্রাচীন খেলা। আমাদের ভারতবর্ষে এই হাডুডু খেলা প্রথম যে পথ প্রদর্শক, প্রথম যারা খেলা দেখিয়েছিলেন সে হচ্ছে পাঞ্জাব এবং তারপরে তামিলনাড়ু। এই পাঞ্জাব এবং তামিলনাড়ুর পরে, পাঞ্জাব রাজ্য এবং তামিলনাড়ু রাজ্যের পরে প্রত্যেকটা রাজ্যে এই খেলা খুব পপুলারিটি অর্জন করেছে। 1950 সালে 1950 সালে এই হাডুডু খেলার উপলক্ষে ভারত সরকার হাডুডু ফেডারেশন তৈরি হয়েছিল। আর 1951 সালে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রপুঞ্জে খেলা শুরু হয়েছিল। 1950-এ ফেডারেশন, 1951 সালে বিভিন্নভাবে খেলা
চারদিকে খেলতে গেছিল হাডুডু খেলা ভারতবর্ষের তরফ থেকে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন প্রান্ত থেকে এই হাডুডুর দল এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশে এই হাডুডু খেলাকে বলা হয়, প্রথমে বলতো হা দু দু, হাডুডু না হাডুডু। কাবাডিটা অনেক পরে এসেছে। যখন 1950-তে আমরা যখন ফেডারেশন তৈরি করি, তখন কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া 1950-তে তৈরি হয়েছে। তা আমি এই কথাই বলতে চাইছি যে আজকের এই কাবাডির যে 10টা নিয়মাবলী আছে, তা আমার থেকে আপনারা যারা খেলা পরিচালনা করছেন বা যারা এই খেলাটা পেতেছেন বা যারা এই খেলার আয়োজন করেছেন, আমার থেকে অনেক গুণে বেশি জানেন। 10টা মিনিমাম নিয়ম আছে। হাডুডু খেলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের জাতীয়তাবাদ, রাষ্ট্র চেতনা, সেই মনোভাব থাকতে লাগবে। তাদের মধ্যে শৃঙ্খলা পরায়ণ হতে লাগবে এবং সর্বাগ্রে তাদের হাতের নখগুলো যাতে খুব ছোট ছোট করে কাটা হয় সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগবে। আরো কি আছে না, গায়ে কোনো কিছু রাখা চলবে না। একটা প্যান্ট জাস্ট যার যেরকম সাইজ সেরকম প্যান্ট পরবে, গায়ে কোনো কিছু রাখা চলবে না। এটা একটা শক্তি প্রদর্শনের খেলা, বুদ্ধিমত্তার খেলা, তার মনকে সংযত করার খেলা, শরীর চর্চার খেলা। এটা একটা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার খেলা এবং এটা একটা ডিজাইনিং এর খেলা। এই খেলা আজকে চারদিকে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন তাদের নিয়ম কানুনের মধ্যে খুব পরিচিত হয়ে পড়েছে। এই কাবাডি খেলা বা আমরা গ্রামাঞ্চলে যেটা হাডুডু বলছি, সেই খেলাগুলো আমরা বিভিন্ন গ্রামে আমরা আজকে করছি। আগে আমি দেখেছি, আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, আপ টু 1975, 1975 আগে পর্যন্ত, 1975-এর আগে পর্যন্ত আমি দেখেছি কেওড়াতলা থেকে আমি খেলা দেখতে এসেছি। যখন আমার বাবা হেড পোস্টমাস্টার ছিলেন করঞ্জলি, সেখান থেকে সাইকেল চালিয়ে কাঁটা বেলে হয়ে এত খেলা দেখার নেশা, আমি কেওড়াতলাতে খেলা দেখতে এসেছিলাম 1975-এর আগে। আপনি চিন্তা করে দেখেন। তো আজকে নেই করে আমার বয়স প্রায় 64-65 রানিং। তো আজকে খেলাধুলাতে আমিও ভালো ছিলাম, আমরাও খেলতাম। আমার সঙ্গে যারা এসেছেন, যারা আমার সঙ্গে বন্ধু বান্ধব, আমার সঙ্গী সাথী যারা এসেছেন, তারাও সবাই প্লেয়ার, সবাই খেলে। আমরাও গ্রামে গঞ্জে কাদা মাটিতে মানুষ, কাদার সঙ্গে মাটির সঙ্গে আমরা বিভিন্ন খেলেছি। তো আমরা সেই হাডুডু খেলা, এটা এত জনপ্রসিদ্ধ, এত পরিচিত খেলা, এটা আপনারা আমার থেকে অনেক গুণ বেশি করে জানেন। এবং এর যে কি উন্মাদনা, এর যে কি আনন্দ, এর মধ্যে যে কি সিকোয়েন্স, এর মধ্যে যেটা লোমহর্ষক, যেটা আমাদের একটা শরীরের একটা কেঁপে ওঠা ভাব, সেরকম ধরনের একটা জিনিস আমাদের মধ্যে আছে। তো আজকে আমি এই কথাটাই বলতে চাইব যে আমরা যেরকম শরীর প্রদর্শন করব, আমরা যেরকম আমাদের শরীরের মধ্যে যে শক্তি সঞ্চার করব, সেই সঞ্চারের মাধ্যম দিয়ে আমরা আমাদের সেই খেলাগুলোকে আপামর জনসাধারণ আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তারা নিশ্চয়ই তাদের মনোগ্রাহী হবে এবং আনন্দের খোরাক হবে এবং তারা একটা মনের মধ্যে যে একটা খিদে, সেই খিদেটাকে তারা পূরণ করতে পারবে, তাদের সেই খাদ্যটাকে পূরণ করতে পারবে। আজকে যারা খেলা এখানে খেলবে, তাদের খেলা দেখে আমরা মনোরম আগ্রহ প্রকাশ করতে পারবো। তো আজকে যারা আসবেন, যারা খেলতে আসবেন, তাদেরকেও আমার হার্দিক অভিনন্দন থাকলো, আগাম তাদেরকেও আমার ভালোবাসা থাকলো, প্রীতি শুভেচ্ছা থাকলো। আর আমাদের এই অঞ্চলে যারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে যারা ঐকান্তিক সহযোগিতা করেছেন,
এখানে যারা প্রমুখের দোকানদার রয়েছেন, যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, যারা বিভিন্নভাবে দিন আনে দিন খায়, অথচ তারা এই খেলাটাকে সাকসেস করার জন্য এই অঞ্চলের যে যুবক যুবতী ভাই বোনেদের যে উদ্যোগ, যে উদ্যম, সেই উদ্যমকে সার্থক করার জন্য এই ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তাকে মনে আনন্দ প্রদান করার জন্য তারা যে ঐকান্তিক সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জানি এই অঞ্চল আজকে যারা আছেন এখানে, এই অঞ্চল আপনাদের সবাইয়ের মধ্যে যে একাগ্রতা, যে একতা, যে রাষ্ট্রীয় চেতনা, যে জাতীয়তা বোধ, আপনাদের মধ্যে যে সুচিন্তা, সুমতামত, আপনাদের মধ্যে একতা, সংহতি, প্রত্যেকটা আপনাদের মধ্যে বিরাজ করছে, আরো বিরাজ করুক। আমরা প্রত্যেকে যারা পাশাপাশি বাস করি, যারা বিভিন্ন ধর্মাবলম্বীর, বিভিন্ন ভাষাভাষীর যারা মানুষ বাস করি, আমাদের মধ্যে কোনো হানাহানি নয়, আমাদের মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল নয়, আমাদের মধ্যে বোঝাবুঝির মধ্যে, আমরা আলাপ আলোচনার মধ্যে আমরা পথ চলব এবং আগামী দিনে ভারতবর্ষের নতুন সূর্যকে আমরা পাবো, ভারতবর্ষের নতুন উন্নয়নকে আমরা ধরে রাখতে পারবো। আমরা আমাদের বিভিন্ন রকমের যে কোনো রকম কোনো পার্থক্য না করে, আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না করে, আমাদের মধ্যে কোনো বিভেদকারী শক্তি যাতে আমাদের মধ্যে আলাদা যাতে করতে না পারে, আমাদের চিন্তাধারা, আমাদের শক্তি, আমাদের একতা, আমাদের সংহতি যাতে আমাদের ইন্টিগ্রিটি যাতে কোনো রকম ভাবে বিভেদকারী শক্তি আমাদেরকে আলাদাভাবে করতে না পারে, তার আবেদন, তার নিবেদন আপনাদের কাছে আমি করজোড়ে রাখছি এবং সেদিকে আপনারা নিশ্চয়ই দৃষ্টি আক্ষেপ করবেন এবং আপনারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, তথা আমার এই পাথর প্রতিমা যে ব্লক, যে প্রত্যন্ত যে ব্লক, সেই ব্লকের জন্য আপনারা যে এগিয়ে এসেছেন, আপনারা সেই উন্নয়নের লক্ষ্যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আজকে আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, যারা সমবেত হয়েছেন, যারা এই হাডুডু খেলার ইয়ং অ্যাসোসিয়েশনের ডাকে, ইয়ং অ্যাসোসিয়েশনের তাদের যে নিবেদনের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আবার এই শুভ সন্ধ্যার এই মঞ্চ থেকে, এই সুসমৃদ্ধি মঞ্চ থেকে, এই সুস্থ বড়ানো যে মঞ্চ, এই যে আকর্ষণীয় যে মঞ্চ, এই যে সুন্দর দেখতে যে মঞ্চ, সবাইকে সবাই তরফ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। হাডুডু খেলা খুব সুন্দর হোক, আমাদের কাবাডি খেলাও সুন্দর হোক, আমাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, রাষ্ট্র চেতনা জাগরিত হোক। আমরা সেই রাষ্ট্রীয় চেতনার মধ্যে আমরা সর্বধর্ম, বর্ণ, ভাষা ভাষী, সব ধর্মাবলম্বী সব একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে চলবো। এই একটা বার্তা নিয়ে আজকের এই যে সুন্দর একটা সন্ধ্যা সবাই সমবেত হয়েছি, সবাইকে আমি অভিনন্দন জানালাম। আমার শব্দ, আমার এই সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকেই আমি আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি। ব্যবসায়ী বিন্দুদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে যারা এত কষ্ট করে যারা এসেছেন তাদের সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে শামীম ভাই, আজকের যে টাইগার পাওয়ার যে ইউটিউব, সে আজকের এই জায়গাতে এসেছে, এই সন্ধিক্ষণে, এই প্রাক্ষণে, এই প্ল্যাটফর্ম থেকে, তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরো বড় হোক, আরো সুন্দর হোক, আরো বিভিন্ন ইউটিউবের মাধ্যম দিয়ে আমাদের যাতে একতা, আমাদের যে সংহতি, সেই সংহতির বার্তা চারিদিকে ছড়িয়ে দিক তার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, যে আমরা সব এক, আমরা ভারতবাসী, আমরা ভারত মাতার পুজো করব, আমরা ভারতের পতাকা তলে আমরা দাঁড়িয়ে থাকব এবং আমাদের সংহতি নিয়ে আমাদের জয়যাত্রা আমাদের ঠিক থাকবে, সেই কামনা করে সবাইকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। এবং যারা এই খেলা পরিচালনা করছেন, যারা এই খেলার আয়োজন করেছেন, ইয়ং অ্যাসোসিয়েশন, তাদের প্রত্যেকটা মেম্বার থেকে আরম্ভ করে সেই ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যে যারা জড়িত আছেন সবাইকে আবার আমার আন্তরিক অভিনন্দন, হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সবাইকেই পুনর্বার আমার প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বইটার কথা বলুন, বইটার কথা।
আবার বইটার ব্যাপারে বলতে বলেছে আমাকে, এখানে তো বলার কোনো কিছু নেই, আসলে আমার বক্তব্য একটা রেস ধরে আমি বলেছি। ওই যে বলে না বাংলা ভাষাতে যে রসগোল্লার পরে মুড়ি খেতে আর ভালো লাগে না। তা কথা হচ্ছে কি যে আজকে আমি যখন ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমি চাকরি নিয়ে বাইরে ছিলাম, আসামে সুদীর্ঘ 33 বছর ওখানে চাকরি করেছি ভারত সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। আমি লাস্ট ডাইরেক্টর ইনচার্জ হয়ে আমি রিটায়ার্ড করেছি 2021, এবং তার সঙ্গে সঙ্গে শুধু আমি ভারত সরকারের সেবা না, আমি ওখানে থেকে আমি আমার নিজেকে এবং নিজের তরফ থেকে অলরেডি আমার 3খানা বই রচনা হয়ে গেছে, এখানে 1খানা দেখতে পাচ্ছেন, এবং আমি নিজে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডি, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। তো বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা থেকে আমি পুরস্কার পেয়েছি লেখার উপরে, সমাজসেবার কাজের উপরে। প্রত্যেকটা আমি কেন এই কথাটা বললাম, সামাদ ভাই এই কথাটা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করলো যে কেন এই কথাটা বলছি, যে আজকে যারা ছোট ছোট আমার ছেলের মতো, আমার সন্তানের মতো যারা যুবক যুবতী ভাই বোনেরা যেখানে উপস্থিত আছেন, যারা আপনারা বড়রা যারা উপস্থিত আছেন, যারা আপনারা এখানে পথ প্রদর্শক, যারা আপনারা আমাদের পথ দেখান, যারা এখানে উপস্থিত আছেন, তাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের এই গ্রামের যুবক যুবতীদেরকে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন, যাতে তারাও বিভিন্নভাবে লিখে সমাজসেবা করে বিভিন্ন লেখনীর মাধ্যম দিয়ে আজকে তারা ভারতবর্ষের যাতে মুখ উজ্জ্বল করতে পারে, তারা যাতে আমাদের পাথর প্রতিমা এই প্রত্যন্ত পল্লী তারা যাতে মুখ উজ্জ্বল করতে পারে, এবং তারাও যাতে ভারতবর্ষের নাগরিক হয়ে তারা যাতে ভারতবর্ষের একটা ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র তারার মতো জ্বলজ্বল করে তারা জ্বলতে পারে, এবং আমরা যখন বুড়ো হব, আমরা যখন বয়স হবে, আমাদেরকে যাতে পথ দেখাতে পারে, সেই কামনা করার জন্য, সেই মিনতি রেখে, সেই অনুরোধ রেখে, আমার সমাজ ভাই রিকোয়েস্ট আমি রেখে এই আমার বইয়ের কথাটা বললাম। আমি বিভিন্ন লেখা চারদিকে আমি পাঠাই, বিভিন্নভাবে লেখার মাধ্যম দিয়ে, সমাজসেবার মাধ্যম দিয়ে আমি একটা জায়গা পেয়েছি, আমি আত্মতৃপ্তি পাই, আমি খুব নিজেকে ধন্য মনে করি। সেদিক দিয়ে আমাকে একটু সময় নষ্ট করতে হয়। তো যাই হোক, সবাইকেই এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ঐকান্তিক আশীর্বাদ না থাকলে, মানুষের আশীর্বাদ না থাকলে কোনো কাজে, কোনো জায়গায় সেই জায়গায় যাওয়া যায় না। সুতরাং আমি মানুষকে বিশ্বাস করি, মানুষই দেবতা, মানুষই গণদেবতা। মন্দির হোক, মসজিদ হোক, সব কিছু রেখে, বা গির্জা হোক, সব কিছু রেখে আমরা যদি মানুষের সেবা করতে পারি, মানুষকে যদি আমরা গণদেবতা ভাবতে পারি, মানুষকে যদি দেবদেবীর আসনে বসাতে পারি, মানুষকে যদি আমাদের সেই জায়গায় বসাতে পারি, মানুষের সেবার মাধ্যম দিয়ে আমরা সেই জায়গায় যেতে পারবো। যে কারণে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সার্ভিস টু ম্যান প্রোভাইডস টু গড। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা আল্লাহ বলি, আমরা গড বলি, আমরা ভগবান বলি, আমরা যাই বলি না কেন, আমরা যদি মানুষের যে দুঃখে থাকা মানুষ, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের আর্ত মানুষের জন্য যদি আমরা সেবা করতে পারি, ওইটাই আমাদের সেবা। সেবাই পরম তপ। সুতরাং সেবাই পরম প্রধান ধর্ম। সুতরাং আমরা সেবার মাধ্যম দিয়ে প্রত্যেকে কোনো কিছু উচ্চ নিচ না ভেবে, কোনো জাতি ধর্ম ভাষা ভাষী এইরকম ভাবে পার্থক্য না করে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবাইয়ের জন্য যদি থাকি, সবাই সবাইয়ের দুঃখে বিপদে আপদে আমরা যদি এগিয়ে যেতে পারি, সেইটাই হবে আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটি। আমরা মানুষ, এটাই আমাদের আইডেন্টিটি। আমরা ভারতবাসী, এইটাই আমাদের আইডেন্টিটি। সুতরাং আমরা সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে সুখে থাকবো, একসাথে পথ চলবো, কাঁধে হাত দিয়ে পথ চলবো, এই কামনা করে আবার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। শুভরাত্রি।